আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খুব সহজে কিভাবে হোমমেড ডোনাট বানাবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে আমি 1 কাপ ময়দা নিচ্ছি আর নিচ্ছি লবণ। 1 চামচ লবণ নেওয়ার পরে আমি একটা স্প্যাচুলা দিয়ে এই ময়দার মিশ্রণটাকে একটু ঘুলায় নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি মাঝখানের জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ এখানে আমি ব্যাটার দেব। ফার্স্টে আমি একটা মগে নিচ্ছি হাফ কাপ দুধ, নিচ্ছি 1 চামচ চিনি আর নিচ্ছি 1 চামচ ইস্টটা নেওয়ার পর আমি ওর ভিতর দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ডিম আর দিব হাফ কাপ সাদা তেল। দেওয়ার পরে আমি জিনিসটা ভালোভাবে ঘুলায় নিচ্ছি। ঘোলায় নেওয়ার পরে সুন্দরভাবে ঘোলায় নিতে হবে, কারণ ওই ইস্টের মিশ্রণটা ভালোভাবে ডিম আর ইস্ট একসাথে দেওয়া আছে, ওটা সুন্দরভাবে ঘোলায় নিলে ভালোভাবে ঘোলায় নিলে ব্যাটারটা সুন্দর হবে এবং ডোনাটটাও অনেক সুন্দর হবে। আমার ঘোলানো শেষ, এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি মাঝখানে ব্যাটারটা দিচ্ছি, মিশ্রণটা দিচ্ছি আর ঘোলায় নিচ্ছি। আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। আস্তে আস্তে দিতে হবে আর ময়দাটা স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মাখাতে হবে। দেখো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে তোমাদের দেখাচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি। আমার মাখানো প্রায় শেষের দিকে। এখন আমি এটাকে হাত দিয়েই ভালোভাবে ঘোলাই নেব। হাত দিয়ে ভালোভাবে চটকায় নিলে ব্যাটারটা সুন্দরভাবে মিশে। আমার ব্যাটারটা মেশানো শেষ। এখন আমি এটাকে একটা পেপার দিয়ে ভালোভাবে সুন্দর করে মুথে নিয়ে তারপরে পেপার দিয়ে মুড়াই নিচ্ছি। আমি একটা পেপার দিয়ে এটা মুড়াই নিচ্ছি, কারণ ইস্টটা মিশতে সময় লাগে। আমার রুটি বানানোর শেষ। এখন আমি ওটাকে ডোনাটের আকৃতি দেবো। আমি একটা ফার্স্টে একটা কোটার মুখ নিয়ে ডোনাটটাকে মাঝখান থেকে কেটে নিলাম। এরপর আমি মাঝে একটা মুটকি দিয়ে, বোতলের মুটকি দিয়ে মাঝের জায়গাটা গর্ত করে নিচ্ছি। আসলে ডোনাটের সাইজ বা শেপটা যেরকম হয় আমি ঠিক সেরকম করে নিলাম। দেখো বন্ধুরা, আমার ডোনাটের সাইজটা কত সুন্দর এসছে। তোমরা এভাবে বানাবে। এখন আমার ভাজার পালা, চলো তাহলে ভেজে ফেলি। এখন দেখো আমার সবগুলো ডোনাট রেডি হয়ে গেছে। এখন আমি শুধু ডোনাটটা ভাজবো। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। চলো এবার তাহলে ডোনাটগুলো আমরা ভেজে ফেলি। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব ডোনাটগুলো দিয়ে দিব। দেখো দেওয়ার সাথে সাথে ফুলছে কিভাবে। ইস্ট দেওয়ার কারণে ডোনাটগুলো অনেক ফুলে ফুলে উঠেছে। আমি সবগুলো ডোনাট একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো সবগুলো ডোনাট আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে ফুলে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কতটা ফুলে উঠেছে। আমার ডোনাট বানানো শেষ, আমি সব তুলে ফেলছি। এখন আমি এটাকে চিনি দিয়ে মাখিয়ে নেব। আমি প্রত্যেকটা ডোনাট চিনি দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার ডোনাট বানানো শেষ। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। টেস্ট আমি আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা নিজে বানিয়ে খেয়ে বলতে পারবা যে কতটা টেস্ট হয়েছে। আমার বাসার তো সবার পছন্দ হয়েছে, তোমরা বানাতে পারো।